পোস্টাল ভোট গ্রহণ ঘিরে বিতর্ক দেখা দিল বালুরঘাটে। পোস্টাল ভোটে গোপনীয়তা রক্ষা না করার অভিযোগ, আর এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। বিক্ষোভ দেখায় বিজেপি। প্রিজাইডিং অফিসার এবং ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ চলছিল বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। অভিযোগ, ভোট বাক্সে তালা বন্ধ না করে এবং সিল না করে পোস্টাল ভোট চলছিল। পোস্টাল ভোটে কারচুপি করা হতে পারে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। বালুরঘাটের শান্ত পরিবেশ, বিগত দুটো ভোট হয়েছে, 2024 সালেও ভোট হয়েছে, এরকম পরিবেশ নেই। 2018 সালের পুনরাবৃত্তি করাতে চাইছে যিনি এখানকার বিধানসভার ক্যান্ডিডেট হয়েছে। তাই আমরা নির্বাচন কমিশনারের অবগত নিয়ে এসেছি বিষয়টা, যে 2018 পঞ্চায়েতে যে ঘটনা ঘটেছে সেই রকম ঘটনা যাতে না ঘটে, এবং যারা ভোট নিয়েছিলেন বাক্স সিল না করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তাদেরকে শোকজ করতে হবে। এবং আমাদের কাছে খবর আছে যারা ভোট নিচ্ছে তাদের মধ্যে অনেকের আই ট্যাগের আছে, এর পুরো আইডেন্টিফাই করতে হবে যারা ভোট নিচ্ছে তারা কারা এবং কেন বাক্স সিল না করে ভোট নিয়েছে, তার জন্য তাদেরকে শোকজ করতে হবে, প্রয়োজনে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তৃণমূল একই দাবি করছে যে সিল না করে ভোট দেওয়া হয়েছে। কোথাও কি মনে করছেন এটা এর পিছনে কোনো অন্য কারণ রয়েছে? দেখুন, তৃণমূলের তো সাজানো, ওরা তো নাটক করছে। ওনারা পঞ্চায়েত নির্বাচনে গুনা তার দিয়ে পেঁচিয়ে ভোট বাক্স করে তারপরে কাউন্টিং এর আগের দিন খুলে সমস্ত চেঞ্জ করেছে। কিন্তু এই গল্প নাটক তৃণমূলের অভ্যস্ত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, একই অভিযোগে সরব হয়েছে তারাও। বলতে আমার পুলিং এজেন্টকে এখানে আমি করতে এসেছিলাম, দেখতে এসেছিলাম তারা কিভাবে ভোট পরিচালনা এখানে কিভাবে কি হচ্ছে। এসেই দেখি যে একজন ভোটকর্মী, যিনি ভোট দেবেন আর কি, তিনি ভোটার আর কি, তিনি ভোটটা উল্টো করে আরেকটা বক্সে তিনি ফেলে দিয়েছেন। গঙ্গারামপুর জিপিতে তিনি ফেলে দিয়েছেন, গঙ্গারামপুর অ্যাসেম্বলিতে তিনি ফেলে দিয়েছেন। তারপরে বললেন কি, ওনাদের স্টাফ বাক্সটা খুলে দিলেন, চাবি খুলে দিলেন গোটা বাক্সটা। উনি ভেতর থেকে হাত ঢুকিয়ে ওনার রং যেটা করেছিলেন সেই ব্যালটটা উনি বের করে নিলেন। বের করে নিয়ে তারপরে উনি আবার অন্য বক্সে তিনি সেটাকে ড্রপ করলেন। তো এটা কি করা যায়? আমি দীর্ঘদিন প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলাম এবং দায়িত্বগুলো পালন করেছি। ভোট চলাকালীন কখনোই কোনো বক্স খোলা যায় না। কোনো ভোটার যদি ভুলক্রমে আদার্স বক্সে যদি ফেলে দেয় সেটা সেখানেই ঠিক হবে, সেটাই রং ভোট হিসাবে ঠিক হবে। এটা কিন্তু খোলা যায় না, সেটা কিন্তু এটা হয়েছে। এবং এসে দেখি যে বক্সগুলোতে কোনো সিল হয়নি, গালাফালা কিছু হয়নি। তো আমরা দেখার পরেই যে এখন সেগুলি গালা সিল করছে, এরকম একটা অব্যবস্থা চলছে। আপনারা কি চাইছেন? আমরা সঠিকভাবে ভোট হোক এবং সঠিক পন্থাতে হোক। এগুলো কি হচ্ছে, ভোট চলাকালীন বক্স খুলবে, বক্স থেকে ব্যালট পেপার বের করে আবার আদার বক্সে ফেলবে, তাহলে এ কি প্রহসন চলছে? এখানে ভোট হচ্ছে না প্রহসন চলছে, না কারো অঙ্গুলি লেহনে এগুলি চলছে? ধন্যবাদ। হ্যাঁ, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতিক ই-স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই-স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই-স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র ৪৫,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে।
তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।